আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। মাহে রমজানে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজকের পর্বের যে ভিডিও, সে ভিডিওর মূল বিষয় হচ্ছে জমি আপনার থাকবে, কিন্তু বিডিএর জরিপ আপনার নামে হবে না। কি কারণে বিডিএর জরিপ আপনার হবে না আর জমি কেনই আপনার থাকবে, এ বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে, মন চায়, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, জমির মালিক আপনি, জমির দলিল আছে, জমির দলিলের সাথে আপনার রেকর্ড খতিয়ান যে কয়টা থাকার কথা, সে কয়টা ধারাবাহিকভাবে সুন্দরভাবে মালিকানার চেইন ঠিক আছে। যেমন আপনি সম্পত্তিটি ক্রয় করেছেন 1992 সালে। 1992 সালের আগে আমাদের দেশে দুইটি জরিপ হয়েছে, সিএস খতিয়ান, এসএ খতিয়ান। এই সিএস খতিয়ান, এসএ খতিয়ান সহ আপনি যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন তার যদি দলিল থাকে, তাহলে সেই দলিলের সাথে সিএস খতিয়ান, এসএ খতিয়ানের সম্পৃক্ততা রয়েছে মালিকানার। তো আপনি সম্পত্তি ক্রয় করেছেন, এখন এই সম্পত্তি পরবর্তীতে এসে একটি রেকর্ড অন্যের নামে হয়েছে, আপনি রেকর্ডটি সংশোধন করেন নাই, আপনি খাজনা দিতে পারতেছেন না, আপনার সম্পত্তি পতিত অবস্থায় পড়ে আছে, অথবা অন্য কোনো ব্যক্তি সম্পত্তি ভোগ দখলে রেখেছে, বিভিন্ন কারণে আপনার সম্পত্তি আপনার কাছ থেকে হাতছাড়া, বা আপনার দখলে আছে কিন্তু রেকর্ড অন্যের নামে হয়েছে, এরকমও হতে পারে। এই সকল কারণে বিডিএর জরিপটি আপনার নামে হবে না। বিডিএর জরিপ আপনার নামে হতে হলে প্রত্যেকটি ডকুমেন্টস, মালিকানার যে ইতিহাস সঠিকভাবে রেখে একটি সেট তৈরি করে রাখতে হবে, হাল নাগাদ খাজনা পরিশোধ করে রাখতে হবে এবং নামজারি থাকতে হবে। এখন আপনার নামে নামজারি নেই বা আর একজনের নামে রেকর্ড হয়েছে, আপনি 5-10 বছর খাজনা দিচ্ছেন না, বিভিন্ন কারণে জমি খাস খতিয়ানে চলে গেছে, এই সকল বিষয়ে এই সকল জমি আপনার নামে বিডিএর জরিপ হবে না, কারণ আপনার ডকুমেন্টসে ডেফিসিয়েন্সি, ঘাটতি রয়েছে, যার কারণে এই বিডিএর জরিপ আপনার নামে হবে না। জমি ঠিক থাকবে এই জন্যই বললাম, কারণ জমির মূল দলিল আপনার আছে। আপনি যার কাছ থেকে ক্রয় করেছেন তার নামে সিএস খতিয়ান, এসএ খতিয়ান আছে, অথবা তার দলিল আছে, সেই দলিলের সাথে প্রত্যেকটি খতিয়ানের ধারাবাহিকতা এবং মালিকানার চেইন ঠিক আছে। আপনার নেগলিজেন্সির কারণে আপনি নামজারি করেন নাই বা একটি খতিয়ান অন্যের নামে হয়েছে, তার নামে, তার মানে এইটা না যে জমির মালিক সে হয়ে গেছে। আবার বিডিএর জরিপ আপনার নামে হবে না, হয় সরকারের খাস খতিয়ানে থাকলে সরকারের নামে হবে, না হলে যিনি দখলে আছেন তার নামে হবে। যে কোনোভাবেই, যার নামেই হোক, আপনার নামে না হলেও এই জমির মালিকানা আপনার হারাবে না। আপনি এই সম্পত্তির মালিকানা পাবেন, আপনার বিজ্ঞ আদালতে মকদ্দমা করতে হবে। যেই সমস্যার কারণে আপনার বিডিএর জরিপে নাম অন্তর্ভুক্ত হয় নাই, সেই সমস্যা সমাধানের জন্য আপনাকে সংশ্লিষ্ট বিভাগে যেতে হবে, ভূমি সংক্রান্ত বিষয় যারা কাজ করে সেই সংশ্লিষ্ট বিভাগে, অথবা আপনাকে বিজ্ঞ আদালতে মকদ্দমা দিয়ে আপনার সে মকদ্দমার জাজমেন্ট এনে, আপনার নামজারি না থাকলে এসিল্যান্ড অফিস থেকে নামজারি করে নেবেন, সব কমপ্লিট করে, দখল না থাকলে দখল পুনরুদ্ধার করে নেবেন। তারপরে অটোমেটিক্যালি আপনার সেটেলমেন্ট থেকে আপনার পরবর্তীতে বিডিএর জরিপ আপনাকে করে, বিডিএর জরিপ যদি আগে হয়েও থাকে, আপনার ম্যাপ বা নকশা, আপনার খতিয়ান সবকিছু রেডি আছে। এখন যেহেতু তথ্য প্রযুক্তির জামানা, যে কোনো সময় অনলাইনে আপনার নাম সংশোধন করে আপনাকে দিয়ে দেবে। মালিকানা হারাবেন না, কিন্তু বিডিএর জরিপ হবে না যদি ডকুমেন্টসে ঘাটতি থাকে। প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন। আজকের মতো ভিডিও এখানে শেষ করব, আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।